একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদমণি যান। নারদমণিকে খুব ব্যথিত লাগছিল। ভগবান শিব তার কারণ জানতে চাইলেন। তখন নারদমণি ওনাকে প্রণাম করার পর বললেন, হে প্রভু, হে নাথের নাথ, হে ভোলানাথ, হে দেবাদিদেব, আমার মনে একটা প্রশ্ন চলছে। কৃপা করে আমাকে ওই প্রশ্নের উত্তরটি বলে দিন। হে প্রভু, হে ভোলানাথ, যারা বেশি পুজো পাঠ করে তারা কেন দুঃখিত এবং চিন্তিত? এটার পিছনের কারণ কী? এবং যারা বেশি ভগবানের নাম নেয় না, ভগবানকে স্মরণ করে না, ভগবানের পুজো পাঠ করে না, যাদের মনে একটুও ভগবানের প্রতি ভক্তি নেই এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেছে, তারাই সব থেকে বেশি সুখী? এমনটা কেন? হে ভগবান, আমাকে এর পেছনের কারণ বোঝানোর প্রয়াস করুন। তখন ভগবান শিব বললেন, হে নারদমণি, আমি যেটা বলতে যাচ্ছি ওটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন। কেন যারা বেশি পুজো পাঠ করে তারাই বেশি দুঃখিত হয়? হে নারদমণি, আমি এটা আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি, তাই খুব মনোযোগ সহকারে শুনুন। একটি গুরুর দুটি শিষ্য ছিল। দুজনই খুব বিদ্যমান ছিলেন। দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না, নাস্তিক ছিল। একজন এমন ছিল যে যেখানেই ভগবানের পুজো পাঠ হচ্ছে, ভগবানের আরতি হচ্ছে বা ভগবানের নাম সঙ্গীত হচ্ছে, সেখানেই দৌড়ে দৌড়ে চলে যেত এবং ভগবানের পুজো পাঠ করতে লাগতো। আর অন্যদিকে শিষ্যটি এই সব থেকে অনেক দূরে থাকতেন। উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সাথে যেতেন, তথা সব রকমের বাজে অভ্যাস ওই শিষ্যটির মধ্যে ছিল। একদিন এমন হলো যে ওই শিষ্যটি মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ করে টাকা পয়সা ভরা একটি ব্যাগ পেল। তার খুশির কোনো ঠিক ঠিকানাই ছিল না। সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, আজ আমি টাকা পয়সা ভরা একটা ব্যাগ পেয়েছি, আমার জীবন সফল হয়ে গেল, এই টাকাটা দিয়ে আমার জীবনের প্রয়োজনীয়তা পূরণ করব। অন্যদিকে আর এক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল। হঠাৎ করে তার পায়ে একটা পেরেক বিঁধে যায়, রক্ত বেরোতে থাকে। ঠিক ওই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর হেসে বলল, তুমি তো সে যে ভগবানের পুজো করো, ভগবানের ভজন করো। ভগবান তোমাকে কি দিয়েছে দেখো। আমি কোনোদিন মন্দিরে যাইনি, কোনোদিনও ভালো কাজ করিনি, আমার ঘরে ভগবানের মন্দিরও নেই, আমার ঘরে কোনোদিনও সত্যনারায়ণের পাঠও হয় না, আমি কোনোদিন ভগবান ভোলানাথের পুজো করিনি, আমি কোনোদিনও ভগবানের কাছে মাথা ঠেকাইনি। তাও আমি কত প্রসন্ন, আমি কত ধনী, আমার টাকার কোনো অভাব নেই, আমি সবচেয়ে সুখী জীবনযাপন করছি। এসব শুনে এবার শিষ্যটির মন কাঁপতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, ঠিকই বলেছে, আমি কত পুজো পাঠ করি, কত ভগবানের স্মরণ করি, তাও আমি সব থেকে দুঃখী। আর ও তো কিছুই করে না, তাও কত সুখী। এসব ভেবেই সে তার গুরুর কাছে যায় আর ওই প্রশ্নই গুরুকে জিজ্ঞাসা করেন। আর গুরু হেসে বললেন, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন, যার যেমন যোগ্যতা সে তেমন ফল পায়। তুমি জানো ভগবান তোমার পায়ে পেরেক কেন বিঁধল এবং তাকে কেন টাকা পয়সা ভরা ব্যাগ দিল? তাহলে শোনো, তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে, তাই তোমার আজকেই মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি বেঁচে গেলে, কারণ তুমি মন্দিরে গিয়েছিলে, ভগবানের পুজো করেছিলে। এটাই কারণ যার ফলে তুমি এখনও বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বিঁধেছে। এবার তোমার মিত্রের কথা শোনো। উনি পূর্বজন্মে একজন মহান মহাপুরুষ ছিলেন, ও একজন ঋষি ছিল। এই জন্যই ওর আজকে ভাগ্য বদলানো ছিল, কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার কথা ছিল, কিন্তু এই জন্মে কোনো ভালো কাজ করিনি, তাই পূর্বজন্মের ফল হিসেবে ও এত পয়সা পেয়েছে। যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছেন, কিন্তু সে তার এই জন্মের কর্মের ফলে তা পেল না। হে শিষ্য, ভগবানকে দোষ দেওয়া ছাড়ো, নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো, জীবন আপনা আপনি উন্নত হবে। এরপর ভগবান শিব নারদমণিকে বললেন, পাপী মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মে ভোগ করে, তাই সে অসুখী থাকে, কিন্তু মানুষের এটা বলা উচিত নয় সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্যই কষ্ট ভোগ করবে। তাই এই জন্য প্রতিটি মানুষের উচিত ভগবানের ভক্তি করা, তাকে কখনো হতাশ, চিন্তিত, বিস্মিত হওয়া উচিত নয়। ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন, এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত। সবসময় সৎ পথে থেকে ভগবানের পুজো ও সৎকর্ম করা উচিত, যার ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। হে নারদ, মানুষ তার কর্মের ফলেই সুখ ও দুঃখ ভোগ করে থাকে, তাই এটা কোনো আশ্চর্যের কথা নয়। যে ভালো কাজ করবে সে ভালো ফল পাবে, যে বাজে কাজ করবে
সে বাজে ফলই পাবে। প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময়ে ভোগ করতেই হবে। হে নারদ, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। ভগবানের মুখে এই সব কথা শুনে নারদ মুনি বললেন, হে প্রভু, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ওং নমঃ শিবায়। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে।